ভারতের বিপক্ষে ৩ ম্যাচের সিরিজ খেলার জন্য এই মুহূর্তে দেশটিতে অবস্থান করছেন বাংলাদেশ টি-20 দলের সদস্যরা। সেখানে থাকা অবস্থাতেই বুধবার দিনের শুরুর ভাগে নিজের ফেসবুক পেজে একটি পোস্ট করেন ওপেনার তানজিদ হাসান তামিম। ক্রিকেটের ক্ষেত্রে সুপরিচিত ব্র্যান্ড সিএ স্পোর্টসের স্পন্সরশিপ পাওয়ার খবর ওই পোস্টে প্রকাশ করেন তিনি। একই সাথে ধন্যবাদ জানিয়েছিলেন সিনিয়র ক্রিকেটার তামিম ইকবালকে। এর কারণ হলো বর্তমানে ধারাভাষ্যকারের ভূমিকায় থাকা এই ক্রিকেটারের মাধ্যমেই সিএ স্পোর্টসের সাথে চুক্তি হয়েছে জুনিয়র তামিমের। ক্যারিয়ারের শুরু থেকেই সিএ ব্র্যান্ডের স্টিকার সম্বলিত ব্যাট শোভা পেয়ে আসছে তামিমের হাতে। সিএ ব্র্যান্ডের ব্যাটই তামিম ইকবালের পরিচায়ক। তার সাথে নামের সাদৃশ্য আর প্লেয়িং রোলের মিল থাকা তানজিদ তামিম এবার ব্যাটের ক্ষেত্রেও একই পথে হাঁটা শুরু করলেন। তবে তানজিদ একা নন, ভারত সিরিজ থেকেই সিএ স্পোর্টসের সাথে যাত্রা শুরু হচ্ছে আরেক বাংলাদেশি ক্রিকেটার শেখ মেহেদী হাসানেরও। আর কোনো চমক ছাড়াই এই অলরাউন্ডারের সাথে সিএ ব্র্যান্ডের সেতু বন্ধনের কাজটা করে দিয়েছেন তামিম ইকবালই। তানজিদ তামিমের নতুন স্পন্সর পাওয়ার যে খবর, তার রেশ কাটতে না কাটতেই একই দিন বিকেলবেলা ব্যক্তিগত ফেসবুক পেজে পোস্ট করেন শেখ মেহেদী। সেই পোস্টের মাধ্যমে জানা যায় একই সাথে তার এবং তানজিদের সাথে সিএ স্পোর্টসের চুক্তি হয়েছে তামিম ইকবালের মাধ্যমে। এই মুহূর্তে ভারত বাংলাদেশ সিরিজের ধারাভাষ্যকার হিসেবে অংশগ্রহণ করছেন বাংলাদেশের সিনিয়র এই ক্রিকেটার। তার মাধ্যমে ক্রিকেটারদের ব্যাট পাওয়ার এমন ঘটনা অবশ্য নতুন কিছু নয়। এবছরের মে মাসেই আরেক ইয়াং ক্রিকেটার তাওহিদ হৃদয়ের যাত্রা শুরু হয়েছিল সিএ ব্যাটের সাথে। এক্ষেত্রেও হয়নি কোনো ব্যতিক্রম। তানজিদ ও শেখ মেহেদীর মতো হৃদয়ও ফেসবুকে পোস্ট দিয়ে ধন্যবাদ জ্ঞাপন করেছিলেন তামিম ইকবালের প্রতি। এ তো গেল তরুণ ক্রিকেটারদের আনুষ্ঠানিক চুক্তির বিষয়ে তামিমের ভূমিকার কথা, কিন্তু উদার মনের এই মানুষটির কাছ থেকে উপহার হিসেবে ব্যাট পাওয়ার তালিকাও বেশ বড়। এর আগে নারী দলে ক্রিকেটাররা ব্যাট উপহার পেয়েছিলেন তার কাছ থেকে। সর্বশেষ যুব বিশ্বকাপ খেলতে যাওয়ার আগে মাহফুজুর রহমান রাব্বির দলের 15 জন সদস্যই নতুন ব্যাট পেয়েছিলেন তামিমের কাছ থেকে। যদিও পরবর্তীতে ব্যাটগুলোর মূল্য বিসিবি পরিশোধ করবে বলে জানা গিয়েছিল। ক্রিকেটারদের কেউই তামিমের কাছ থেকে ব্যাট চেয়ে হতাশ হননি বলেই জানেন সকলে। গত বিপিএল চলাকালীন মোহাম্মদ সাইফুদ্দিন তার কাছে ব্যাট চেয়ে তৎক্ষণাৎ পেয়েও গিয়েছিলেন। ব্যাটের ক্ষেত্রে তামিম একটু বেশি যত্নশীল, সেটাও কম বেশি সবার জানা। তার কাছ থেকে ব্যাটের প্রতি যত্নশীল হওয়ার শিক্ষা যেমন অনুপ্রাণিত করতে পারে তরুণ ক্রিকেটারদের, তেমনি উদারতা আর ভালো ক্রিকেটার হওয়ার মতো গুণগুলো রপ্ত করতে পারলে তাদের জন্য মঙ্গলজনক সব দিক থেকেই। জয়ন্ত বিন্দু, ক্রিক ফ্রেন্সি।